বিদায় হজ, লক্ষ মানুষের ভিড়, আর সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষটি, মুহাম্মদ। কেউ তখনও বুঝতে পারেনি এটাই হয়তো তার জীবনের শেষ হজ, শেষবারের মতো উম্মতকে কাছে ডাকা, শেষবারের মতো চোখ ভরে তাকানো কাবার দিকে। আর যখন তিনি কুরবানির জন্য 100টি উট নিয়ে দাঁড়ালেন, তখন সাহাবীদের চোখে পানি আর আকাশে এক অদ্ভুত নীরবতা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন তার প্রতিটা কাজেই লুকিয়ে থাকত উম্মতের জন্য শিক্ষা, ভালোবাসা আর বিদায়ের ইঙ্গিত। মক্কার আকাশ তখন ভোরের আলোয় ধীরে ধীরে জেগে উঠছে, চারদিকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ধ্বনি। মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন আল্লাহর দরবারে মাথা নত করেছে। মুহাম্মদ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, চোখে গভীর প্রশান্তি, মুখে নূরের ঝলক। সাহাবীরা তার প্রতিটি পদক্ষেপ দেখছিলেন ভালোবাসার চোখে, কারণ তারা জানতেন এই মানুষটি শুধু একজন নবী নন, তিনি তাদের প্রাণের চেয়েও প্রিয়। হজের প্রতিটি কাজ তিনি এমন কোমলভাবে শেখাছিলেন যেন একজন বাবা তার সন্তানকে আদর করে শেখায়। তিনি কখনো কঠোর ছিলেন না, কখনো অহংকার করেননি, বরং হাজারো মানুষের মাঝেও তার হৃদয় ছিল বিনয়ী। আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি যখন ভাষণ দিলেন, তখন চারদিকে শুধু কান্না। তিনি বললেন, তোমরা আমার কথা মন দিয়ে শোনো, হয়তো এই বছরের পর আমি আর তোমাদের মাঝে থাকব না। এই কথা শুনে সাহাবীদের বুক কেঁপে উঠল। কেউ চোখের পানি লুকোতে পারলেন না, কারণ তারা অনুভব করেছিলেন এ যেন বিদায়ের সুর। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করছেন। কি মায়াময় সেই দৃশ্য! তিনি নিজের জন্য কিছু চাননি, চেয়েছেন শুধু উম্মতের নাজাত। বলেছেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। এমন ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ কখনো কাউকে দিতে পারেনি। রাত নামল, মুজদালিফার আকাশে তারাগুলো ঝিলমিল করছে। সাহাবীরা ঘুমোতে পারছিলেন না, কারণ তাদের মন অদ্ভুত এক কষ্টে ভরে যাচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল প্রিয় মানুষটিকে হারানোর সময় খুব কাছে। পরদিন কুরবানির সময় এলো, 100টি উট আনা হলো। বিশাল সেই দৃশ্য দেখে অনেক সাহাবী অবাক হয়ে গেলেন, কারণ এটা ছিল শুধু কুরবানি নয়, এটা ছিল আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ছড়ি ধরলেন। চারদিকে নিস্তব্ধতা, সাহাবীরা তাকিয়ে আছেন তার দিকে, কারো চোখ শুকনো নেই। তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে প্রথম উটটি কুরবানি করলেন। তার কণ্ঠে ছিল ভালোবাসা, ছিল আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। একটার পর একটা তিনি নিজ হাতে 63টি উট কুরবানি করলেন। সাহাবীরা গুনছিলেন 63। এ সংখ্যার ভেতরেও লুকিয়েছিল এক গভীর রহস্য, কারণ তখন তার বয়সও ছিল 63 বছর। অনেক সাহাবীর বুক হু হু করে উঠল। এ কি তবে বিদায়ের ইশারা? এরপর তিনি আলী ইবনে আবি তালিবকে ডাকলেন। ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বাকি উটগুলো কুরবানি করতে বললেন। হযরত আলীর হাত কাঁপছিল, কারণ তিনি অনুভব করছিলেন নবীজির প্রতিটি কাজ আজ অন্যরকম। আকাশে তখন গরম বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু সাহাবীদের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল ভয়ের কারণে। তারা ভাবছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চলে যান, তাহলে পৃথিবী কেমন হবে? কে আর এত মায়া দিয়ে কথা বলবে? কে এত ভালোবাসা দিয়ে উম্মতের জন্য কাঁদবে? কুরবানি শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে মাংস বণ্টন করতে বললেন। তিনি শিখিয়েছিলেন ইসলাম শুধু ইবাদত নয়, মানুষের প্রতি দয়া, ভালোবাসা আর ভাগাভাগির নামও ইসলাম। একজন দরিদ্র মানুষ যেন ক্ষুধার্ত না থাকে, সেটাও ইসলামের শিক্ষা। সেই দিন মিনার ময়দানে অসংখ্য গরিব মানুষের মুখে হাসি ফুটেছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাদের দিকে তাকিয়ে মৃদু হাসছিলেন। কি অদ্ভুত সেই হাসি! যেন একজন বাবা তার সন্তানদের সুখ দেখে খুশি হচ্ছেন, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল বিদায়ের কষ্ট। সাহাবীরা তা বুঝতে পারছিলেন। রাতে অনেকেই চুপি চুপি কাঁদছিলেন, কারণ তারা অনুভব করছিলেন এই সময়গুলো আর হয়তো ফিরে আসবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূরে বসেছিলেন, চোখ ভিজেছিল তার। তিনি বুঝতে পেরেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কেউ তা মুখে আনতে পারছিলেন না, কারণ এই সত্য মেনে নেওয়া খুব কঠিন ছিল। কাবা ঘরের দিকে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ নীরব দাঁড়িয়ে রইলেন। কত স্মৃতি জড়িয়েছিল সেখানে, কত কষ্ট, কত অপমান, কত দোয়া। আর আজ ইসলাম পূর্ণতা লাভ করেছে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে।
কিন্তু সেই বিজয়ের মাঝেও তার হৃদয়ে ছিল শুধু উম্মতের চিন্তা। তিনি জানতেন তার চলে যাওয়ার পর উম্মতের উপর অনেক পরীক্ষা আসবে, তবুও তিনি আশা ছাড়েননি, কারণ তিনি বিশ্বাস করতেন যে উম্মত কোরআন আর সুন্নাহ আঁকড়ে ধরবে তারা কখনো পথ হারাবে না। সেই রাতে মক্কার আকাশ অদ্ভুত শান্ত ছিল, চাঁদের আলো পড়ছিল কাবার গায়ে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে দোয়া করছিলেন। হয়তো তখনও তার ঠোঁটে ছিল, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দিন। মক্কার রাত তখন ধীরে ধীরে শেষের দিকে, চারদিকে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসে ভেসে আসছিল মানুষের কান্নার শব্দ, কারণ সাহাবীদের হৃদয়ে তখন এক অদ্ভুত ভয়, এক অজানা কষ্ট। তারা অনুভব করছিলেন প্রিয় নবী মুহাম্মদ যেন ধীরে ধীরে বিদায়ের পথে এগিয়ে যাচ্ছেন। ফজরের আলো ফুটতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মানুষের মাঝে এলেন, মুখে সেই চিরচেনা নূর, চোখে সীমাহীন মায়া, কিন্তু আজ তার প্রতিটি দৃষ্টিতে ছিল অন্য রকম গভীরতা। তিনি সাহাবীদের দিকে এমনভাবে তাকাছিলেন যেন শেষবারের মতো সবাইকে হৃদয়ে ধারণ করছেন। সাহাবীরাও তার কাছ থেকে দূরে যেতে চাইছিলেন না। কেউ উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছেন, কেউ তার ছায়ার পাশ দিয়ে হাঁটছেন, কেউ শুধু দূর থেকে তাকিয়ে কাঁদছেন, কারণ তারা জানতেন এই মানুষটিকে ভালোবাসা মানে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন, আর মানুষ চারদিক থেকে তার দিকে তাকিয়েছিল মুগ্ধ চোখে। যে মানুষটি এত কষ্ট সহ্য করেছেন, তায়েফে রক্তাক্ত হয়েছেন, উহুদে আহত হয়েছেন, ক্ষুধায় পেটে পাথর বেঁধেছেন, আজ সেই মানুষটি ইসলামের বিজয় দেখে যাচ্ছেন। কিন্তু তার অন্তর দুনিয়ার বিজয় খুশি ছিল না, তার চিন্তা ছিল শুধু আখিরাত, শুধু উম্মত। তিনি বারবার মানুষকে বলছিলেন, নামাজ ঠিক রাখো, মানুষের হক নষ্ট করো না, নারীদের সাথে সদ্ব্যবহার করো। কত মায়া ছিল তার কণ্ঠে, মনে হচ্ছিল একজন দয়ালু বাবা তার সন্তানদের শেষ উপদেশ দিচ্ছেন। সাহাবীরা কান্না আটকে রাখতে পারছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করেছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর চোখ অশ্রুতে ভিজেছিল। আলী ইবনে আবি তালিব চুপচাপ দাঁড়িয়েছিলেন ভারাক্রান্ত হৃদয়ে, কারণ তারা সবাই বুঝতে পারছিলেন বিদায়ের সময় খুব কাছে। হঠাৎ একসময় নবীজি আকাশের দিকে তাকালেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি কি আপনার দিন পৌঁছে দিয়েছি? সাহাবীরা একসাথে কাঁদতে কাঁদতে বললেন, জি, আপনি পৌঁছে দিয়েছেন। তখন তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। এই দৃশ্য শুনে অনেক সাহাবী আর নিজেকে সামলাতে পারলেন না, চারদিকে শুধু কান্না, কারণ তারা অনুভব করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার দায়িত্ব পূর্ণ করে বিদায় নিচ্ছেন। মক্কার পাহাড়গুলোও যেন সেদিন নীরব হয়ে গিয়েছিল, বাতাসেও ছিল অদ্ভুত বিষণ্ণতা, কেউ কারো দিকে তাকাতে পারছিল না, কারণ সবার চোখ ভেজা। কাবা ঘরের দিকে শেষবারের মতো তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় নীরব দাঁড়িয়ে রইলেন। কত স্মৃতি ছিল সেখানে। যে শহর একদিন তাকে কষ্ট দিয়েছিল, আজ সেই শহরই তার ভালোবাসায় ভরে গেছে। তিনি কখনো প্রতিশোধ নেননি, কখনো অভিশাপ দেননি, বরং ক্ষমা করেছেন, দোয়া করেছেন, ভালোবেসেছেন। এটাই ছিল তার চরিত্র। তিনি ছিলেন রহমত, সমস্ত পৃথিবীর জন্য রহমত। হজ শেষ হলে যখন মানুষ ধীরে ধীরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সাহাবীদের বুকের ভেতর অদ্ভুত শূন্যতা, কারণ তারা জানতেন না এই বিদায় সত্যিই শেষ বিদায় হয়ে যাবে। মদিনায় ফেরার পর কিছুদিন যেতে না যেতেই নবীজি অসুস্থ হয়ে পড়লেন। সাহাবীদের পৃথিবী যেন থেমে গেল। মসজিদে নববীতে নীরবতা নেমে এলো। মানুষ শুধু দোয়া করছিল, কান্না করছিল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটি তাদের অন্ধকার থেকে আলো এনেছেন, তিনি অসুস্থ। শেষ সময়ে তার ঠোঁটে ছিল শুধু উম্মতের চিন্তা। তিনি বলেননি, আমার ঘর, আমার সম্পদ। তিনি বলেছেন, আমার উম্মত। কি অদ্ভুত ভালোবাসা! একজন মানুষ মৃত্যুর কাছাকাছি গিয়েও নিজের কথা ভাবলেন না, ভাবলেন তার উম্মতের কথা। তারপর একদিন মদিনার আকাশ কেঁদে উঠল। মানুষ দিশাহারা হয়ে গেল, কারণ মুহাম্মদ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতে পারছিলেন না।
তিনি বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার শাস্তি দেব, কারণ এই কষ্ট সহ্য করা অসম্ভব ছিল। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে কাঁদতে কাঁদতে বললেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, জেনে রাখো তিনি ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে, জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব। এই কথা শুনে পুরো মদিনা কেঁপে উঠল কান্নায়। মানুষ বুঝতে পারল তাদের সবচেয়ে প্রিয় মানুষটি আর নেই। আজও যখন বিদায় হজের সেই ঘটনা মনে পড়ে, 100 উটের কুরবানি মনে পড়ে, সাহাবীদের কান্না মনে পড়ে, তখন হৃদয় কেঁপে ওঠে। কারণ সেই মানুষটি শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন ভালোবাসা, তিনি ছিলেন মায়া, তিনি ছিলেন উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত। আজ কি আমরা তার সুন্নাহ মেনে চলি? আজ কি আমরা তার নাম শুনে দরুদ পড়ি? আজ কি আমরা তার কষ্টের কথা মনে রাখি, যে নবীজি রাতের পর রাত কেঁদেছেন শুধু আমাদের জন্য? আমরা কি তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলেছি? আহ, কিয়ামতের মাঠে যদি তিনি মুখ ফিরিয়ে নেন, তাহলে আমাদের কি হবে? তাই আজ থেকেই ফিরে আসি আল্লাহর পথে, নামাজে ফিরে আসি, কোরআনের পথে ফিরে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরি, যেন হাসরের মাঠে তিনি আমাদের দেখে বলেন, এরা আমার উম্মত। আর সেই দিন আমাদের চোখের কান্নাই হবে সবচেয়ে বড় শান্তি।